মুর্শিদপুর দরবারে যখন আক্রমণ হইল, পরে আমরা আবার লং মার্চ ঘোষণা দিলাম। লং মার্চ সেনাবাহিনীর অনুরোধে আমরা স্থগিত ঘোষণা করলাম, কারণ আমাদের যা দাবি ছিল সেই দাবি বাংলাদেশ সেনাবাহিনী নিজে দায়িত্ব নিয়ে পূরণ করে দিয়েছে। পরবর্তীতে উভয় পক্ষ যারা দরবারের বিরুদ্ধে তাদের এবং আমাদের উভয় পক্ষের একটা মিটিং ডাক দিলেন। আমরা সেখানে সুন্নি জামাতের কয়েকজন আলেম গেলাম। যাওয়ার পরে একটা কথা উঠল, তারা দাবি করতেছে সুন্নি যারা পীর সাহেবের মুরিদ হয় যারা, তারা পীর সাহেবের সেজদা করে। পীর সাহেবের কি করে? সেজদা করে। সেনাবাহিনীর যিনি ঘাটাইলের ক্যান্টনমেন্ট, টাঙ্গাইলের ঘাটাইলে ক্যান্টনমেন্টের যিনি জিওসি, তিনি বললেন যে আপনারা কি আসলে সেজদা করেন কিনা, এটা আমরা একটু জানার ইচ্ছা। তো আমরা স্পষ্ট বললাম সেজদা হারাম, ইবাদতের নিয়তে করলে শিরক, আমরা কখনো সেজদার পক্ষে না। পারলে ওনাদেরকে বলেন সেজদার পক্ষে কোথাও কোনোদিন বক্তব্য দিছি অথবা আমরা সেজদা দিছি এটার কোনো ভিডিও ক্লিপ দেখাইতে বলেন। মুখে মুখে একটা মিথ্যা দাবি করলে তো হবে না, এটা অথেন্টিক দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। তখন তারা কোনো ভিডিও দেখাইতে পারে না, আর আমাদের তো এই ব্যাপারে বক্তব্য নাই। ওনারা বললেন সেজদা করে, তা আমরা বললাম না, আমরা সেজদা কখনোই করি না, বরং সেজদা করা যাবে না এটা বলি। সেজদার একমাত্র মালিক আল্লাহ এটা বলি। তখন ওনারা বললেন তাহলে ওনাদের মূল সমস্যাটা কোন জায়গায়? তো তাদের পক্ষ থেকে যে কথাটা আসছে, তারা বলছে আমরা পীর সাহেবের কদমবুসি করি। তা আমার সেনাবাহিনীর যে অফিসার তিনি বললেন যে আপনারা এই কদমবুসি করেন, আমরা তো শুনছি বাংলাদেশের অনেক বড় বড় স্কলার যারা ইসলামিক স্কলার তারা বলেছে কদমবুসিটা হিন্দুদের কালচার, এটা মুসলমানদের করা উচিত না। এই ব্যাপারে আমাদেরকে একটু বলেন তো, তথ্য দেন। তখন আমি কথা টান দিয়ে বললাম যে কদমবুসি করা হিন্দুদের কালচার নয়, কদমবুসি করা মদিনার সাহাবীদের কালচার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের 10 জন সাহাবী কদমবুসির পক্ষে হাদিস বয়ান করেছেন। 10 জন সাহাবী কদমবুসি করেছেন, পক্ষে হাদিস বয়ান করেছেন। সাহাবারা যা করেছে, আল্লাহর নবী যা গ্রহণ করেছে, আপনারা বলেন এটা জায়েজ না নাজায়েজ? এর মধ্যে প্রসিদ্ধ একটা হাদিস আমি সব সময় বলি, আপনাদেরকে শোনাই, এটা সহিহ হাদিস। عن زارع رضي الله عنه وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود هذا حديث صحيح। মদিনার আব্দুল কায়েস গোত্রের একদল লোক দয়াল নবীজির জিয়ারতে এসেছেন। এসে দ্রুত গতিতে যার যার বাহন থেকে নেমে রহমতের নবীর হাত মোবারকে চুমা খেয়েছে গো। ওয়ানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, আল্লাহর রাসূলের কদমবুসি করেছে। ও বিটগড়ের যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, রাহমাতুল লিল আলামিন কদমবুসির পক্ষে, আপনারা কি কদমবুসির পক্ষে কিনা? যুবকরা বলেন। আল্লাহর নবী যদি কদমবুসির পক্ষে থাকে, আপনি যদি কদমবুসির বিপক্ষে দাঁড়ান, তাহলে কি আপনি নবীর পক্ষে গেলেন না বিপক্ষে গেলেন? যারা নবীর বিপক্ষে দাঁড়ায় তারা কি জান্নাতে যেতে পারবে? এই জন্য আমার অনুরোধ, আমার বিশেষ অনুরোধ, মাদ্রাসার ছাত্ররা এবং যুব সমাজ, তরুণ সমাজ, আপনারা আপনাদের উস্তাদের কদমবুসি করবেন, যে উস্তাদ বুজুর্গ সম্মানীয়, এবং আপনাদের মা বাবার কদমবুসি করবেন। এটা আপনারা করবেন। আপনারা এখন থেকে এটা চালু করেন। আপনাদের ছোট ভাইদেরকে অভ্যাস করান। সমাজের মধ্যে অটোমেটিক দেখবেন তাজিম তাকরিম চালু হয়ে গেছে। কদমবুসি এমন একটা আমল, যে আমলটার দ্বারা সমাজে বড়দের সাথে ছোটদের একটা শ্রদ্ধা এবং স্নেহের সেতু বন্ধন হয়, যেখানে সম্মান থাকে, তাজিম থাকে। আর এই কদমবুসি বন্ধ করে দেওয়া, এটা ইহুদিদের একটা ষড়যন্ত্র, মনে রাখবেন। ইহুদিরা সবসময় মুসলমানদের ধর্মীয় যে আবেগের জায়গা, এটা নষ্ট করতে চায়। আপনি মদিনা শরীফ যান, রওজা মুবারকের সামনে যখন যাবেন, তখন আপনার মনের ভিতরে একটা আলাদা আবেগ, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, 7 সমুদ্র 13 নদী পার হইয়া বহু দূর থেকে আপনার কাছে আইছি, সারা জীবন মদিনা শরীফের নাম শুনছি, ও দয়াল নবীজি আপনার কাছে আইছি, আমি গুনাহগার, আপনারে সালাম দিতে আসছি। যখন রওজা মুবারকের কাছে যাবেন, একটা প্রেম আপনার অন্তরে জাগ্রত হবে। কিন্তু এই প্রেমটা বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। কেন জানেন? ওখানে কিছু দালাল সেটিং থাকে। এই দালালগুলি হলো নবীর দুশ্মন, ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করে। তারা আপনাকে
বিভিন্ন ধরনের কথা বলে, ইয়াহাজ্জি ইয়াহাজ্জি হার হার, তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান। একটু যদি আপনি আবেগ নিয়ে সালাম দিতে চান, আপনার এই আবেগটা কেমনে নষ্ট করবে, এটাই হলো তাদের মূল বিষয়। আপনার ধর্মীয় আবেগের জায়গাটা নষ্ট করে দেওয়াই হলো তাদের মূল টার্গেট। আপনি মোনাজাত ধরবেন, দেখবেন বাংলাদেশও আছে মোনাজাত পছন্দ করে না, নামাজের পরে মোনাজাত করে না, জানাজার পরে দোয়া করে না। মানে মোনাজাত জিনিসটাই তাদের কাছে একটা অপছন্দের কারণ। কেন? কারণ এই মোনাজাতটা আল্লাহর সাথে বান্দার একটা প্রেমের কথোপকথনের একটা মাধ্যম। আপনি যে বলতেছেন আল্লাহ, ও আল্লাহ আমার মা বাপ নাই, আল্লাহ গো আমার মা বাপের কবর আযাব মাফ করে দেন, ও আল্লাহ আমার মা বাপের জান্নাতের বাগানে রাখেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা অসুস্থ, আল্লাহ আমার ছেলে মেয়ে অসুস্থ। এই যে কথাগুলি বলছেন, আল্লাহর সাথে আপনার কথা চলতেছে। আপনার যত চাওয়া পাওয়া সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে আপনি পেশ করতেছেন। এটা একটা বন্ধন, একটা প্রেমের বন্ধন। এই বন্ধনটা চালু থাকবে যখন মোনাজাত চালু থাকবে। আর মোনাজাত বন্ধ হয়ে যাওয়া মানে হলো আল্লাহর সাথে আপনার প্রেমের একটা ভাটা পড়া। চাওয়া পাওয়ার যে একটা মহব্বতের, চাওয়া পাওয়ার যে একটা প্রেম, এই জিনিসটা কিন্তু ভাটা পড়ে যাবে। মোনাজাত কমে যাবে মানে কি? আল্লাহর সাথে কথা বলা কমে যাবে। প্রিয় ভাই আমার, এই জন্য যুব সমাজ আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনার চিনি সারা পরে দিও, আচ্ছা দিয়ালাও আনছো আর আসেনি, দিয়ালাও দিয়ালাও। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মেরা দিল ফিদা হো বেজৌকে মুহাম্মদ না দিল সে জুদা হো ये ज़ौक़े मुहम्मद अल्लाहुम्मा सल्ले। माशाल्लाह, মারহাবা মারহাবা। দুরূদ শরীফের মধ্যে মহব্বত আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, কত মুসিবত বাদ দেওয়া যাবে না। আবার যদি কোন নামাজ সে যদি না করে করতাম না, তাহলে তো নবীর সাহাবীর আর সুন্নত বাদ দিয়ে দিলেন আপনি, ফেসালা পড়ে গেলেন, ফেসালা কিন্তু পড়ে গেলেন। এই জন্য সঠিক পথে আপনি থাকতে হলে, চলতে হলে, জান্নাতে যাইতে হলে আপনাকে অবশ্যই একজন হক্কানি পীর ও মুর্শিদ, যিনি আকীদায়ে আহলে সুন্নাত এবং আমলেও নবীর সুন্নতের উপরে, এরকম একজন পীর ও মুর্শিদের অনুসরণ না করলে আপনারা বিপদে পড়ে যাবেন। আখেরাতের কবর জগতের শুরুতে, এই কবর জগৎ, এই সময়টাই আমাদের জন্য একটা কঠিন সময় হয়ে যাবে। ঈমান নিয়ে যাইতে পারবো কিনা। যুবক ভাইরা, আপনারা দেখবেন অনেক ধরনের কথা বলা হয়। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি। বাংলাদেশের একজন প্রথিতযশা শেখ, উনি বলছিলেন যে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া যাবে না, যদি সালাম দিতে হলে দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহকে প্রশংসা করে আল্লাহর হামদ পড়ার ক্ষেত্রে তো লাফ মারতে হবে। মানে আল্লাহকে বড় বানাইতে যায়া, আল্লাহ তো নিঃসন্দেহে বেমেসাল বেনজির, কিন্তু নবীজির সালামের চেয়ে আল্লাহর প্রশংসার বড় বুঝাইতে যায়। উনি বলছে নবীকে যদি সম্মান করতে যাইয়া দাঁড়ানো লাগে, তাহলে তো আল্লাহর জন্য লাফাইতে হবে। তো এই কথাটা তো কেমন লাগলো না? এগুলোকে বলা হয় ফিতনা। এই ফিতনা আপনাদের গ্রাস করবে, চতুর্দিক থেকে ফিতনা আসবে।